মেথি শাক চচ্চড়ি করবো, তাই মেথি শাকটা ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে এখানে সামান্য একটু লবণ মাখিয়ে রেখে দেবো। এভাবে লবণ মাখিয়ে রাখলে মেথি শাকের যে একটা তেতো ভাব আছে ওটা তাহলে এভাবে জলের সঙ্গে বেরিয়ে যাবে। তো সামান্য একটু লবণ মাখিয়ে এভাবে রেখে দিতে হবে। এবার এদিকে কড়াইতে সর্ষে তেল দেব, অল্প পরিমাণে প্রথমে দেব। এবার তেলের মধ্যে বড়ি দিয়ে দেবো। বড়িগুলোকে হালকা লাল করে একটু ভেজে নেব। ভাজা ভাজা তুলে নেব। তো বড়ি ভাজার সময় অল্প তেল দিতে হবে, নাহলে বড়িতে সব তেলটা টেনে নেবে। এবার বেশ কিছুটা সর্ষে তেল দেব। এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা দেবো। এবার এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার এখানে আলু দিয়ে দেবো। আলুগুলো এরকম পাতলা পাতলা করে কাটতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর যেহেতু শাকে লবণটা দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দেবেন। একটু অল্প সামান্য পরিমাণে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবো, তার একটু ঢাকা দিয়ে দেবো। এভাবে ঢাকা খোলা করে আলুটাকে হালকা করে ভেজে নেবো। এটা খুলে নেব। দেখো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে শাকটা দিয়ে দেবো। শাক থেকে এইভাবে চেপে চেপে জল বার করবো। দেখুন কতটা জল বেরোচ্ছে। এইভাবে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এখানে বড়িটাও দিয়ে দেবো। গ্যাসের আঁচটা মিডিয়ামে থাকবে। এখানে মিডিয়ামে করে রেখে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তুলে নেব। দেখুন জল বেরিয়ে একদম জলটা শুকিয়ে গেছে। এবার একটু ঘেটে দেবো, আলুগুলো দেখবো। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো। শুধু একটু মাখা মাখা করে নেব। একটু সামান্য মিষ্টি দেবো এখানে। এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। শাকটা দেখুন একদম কমে গিয়েছে। রান্নাটা একদম কমপ্লিট। এবার এটা নামিয়ে নেব। কোনো রকম মশলা ছাড়াই শুধুমাত্র ফোড়ন দিয়েই মেথি শাক চচ্চড়ি। তো এইভাবে করে বানিয়ে দেখবেন বন্ধুরা। যারা খায় না তারাও খেয়ে নেবে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।